মৃগয়া শিকার করতে করতে যখন পরীক্ষিত মহারাজের বড় পিপাসা পেয়েছিল, পিপাসা নিবারণ করার জন্য গাছের নিচে বসেছিল একটি মুনি। গ্রন্থে যার প্রমাণ পাওয়া যায়, যার নাম ছিল শ্রমিক মুনি। শ্রমিক মুনির কাছে গিয়ে যখন পরীক্ষিত মহারাজ জল চেয়েছিল, তখন ওই শ্রমিক মুনি ধ্যানে মগ্ন ছিল। যখন জল দিচ্ছে না, পরীক্ষিত মুনি করেছিল কি, পাশে পড়েছিল একটি মৃত সর্প। ওই সর্পটিকে নিয়ে শ্রমিক মুনির গলায় মালার মতো পরিয়ে দিয়েছিল, জড়িয়ে দিল। ফলে বড় পাপ হয়ে গিয়েছিল। শ্রমিক মুনির পুত্র, যার নাম হলো সিংহী মুনি, সিংহী মুনি এসে দেখে আমার পিতার গলায় কে যেন মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেছে। ফলে সে তৎক্ষণাৎ অভিশাপ দিল, তুমি যেই হও না কেন, তুমি যত বড়ই রাজা হও না কেন, আমি তোমাকে অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তোমার তক্ষ দংশনে মৃত্যু হবে। যখনই অভিশাপ দিল, তখন শ্রমিক মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। শ্রমিক মুনি বলল, সিংহী, সে তো ভালো রাজা, আজ অব্দি কোনো পাপ করে, কিন্তু আজকে একটা ভুল করলো, একটা ভুলের জন্য তুই অভিশাপ দিলি। তখন সিংহী মুনি বলছে, বাবা, অভিশাপ যখন দিয়েই ফেলেছি, এটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। তার থেকে আমি এক কাজ করি, আমি ওই পরীক্ষিত মহারাজকে বলে দিয়ে আসি, তোমার 7 দিনের মধ্যে তক্ষ দংশনে মৃত্যু হবে। এই বলে পরীক্ষিত মহারাজের রাজসভায় হাজির সিংহী মুনি। দেখা মাত্র সে তো ভালো রাজা, করেছে কি, ওই সিংহী মুনির পদ ধৌত করে দিয়েছে। পদ ধৌত করছে আর বলছে,